দেখছে ফেরেশতারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো কখনো আল্লাহরে দেখে নাই। আল্লাহ আপনারা দেখাও সম্ভব না, আপনারা না দেখে আপনার প্রতি ঈমান এনে আপনাকে ভালোবেসে আপনার কোরআনকে ভালোবেসে আরামের ঘুমকে হারাম করে লেপ কাঁথা কম্বল বর্জন করে এই খড়খড়ার উপরে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ফেরেশতারা এই মানুষগুলো যদি আল্লাহরে দেখতো তাহলে কি করতো? আল্লাহ আপনার গোলামি দাসত্ব আরো বেশি বেশি করতো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ফেরেশতারা রে এই মানুষগুলো মূলত কি চাই, এই মানুষগুলো মূলত কি চাই? ফেরেশতারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক আমি আল্লাহকে খুশি করার জন্য যে মানুষগুলো ময়দানের উপরে বসেছে, খড়খটার উপরে বসেছে, আরামের ঘুমটাকে ছেড়ে এসেছে, লেপ কাঁথা কম্বল বর্জন করে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। এই সুবহানাল্লাহ কি এখানে কইলে গুনাহ টুনা হয় নাকি? হ্যাঁ তো জোরে বলেন একবার সুবহানাল্লাহ। যেন টাকা খরচ হইতেছে সুবহানাল্লাহ বলতে, পকেটে ঢুকা রাখেন না। আরো একবার বলেন জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে মাফ করুক, চান কি চান না? সবাই চান তো? আল্লাহ যারা এই প্যান্ডেলে আসছে, যারা বসছে এবং যারা বসেছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন, বলুন আমিন। শেষ পর্যন্ত কে কে থাকবেন হাতটা তুলে দেখান দেখি আল্লাহরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা নামান, আজকে কিন্তু একটা বিশেষ রাত। আজকে রাত্রেই কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সংঘটিত হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। নবীজির সিনাটাকে চাক করে, আল্লাহর নবীর হৃদপিণ্ডটাকে বের করে একটা স্বর্ণের পাত্রে পবিত্র পানির মধ্যে, অর্থাৎ জমজমের পানি অথবা জান্নাতের পানি, এই পানির মধ্যে হৃদপিণ্ডটাকে ধুয়ে মুছে পবিত্র করে সাফ করে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় জিবরিল আমিন আবার নবীজির হৃদপিণ্ডটাকে জায়গা মতো স্থাপন করে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মেরাজের কিছু দাবি আছে, কিছু কার্যক্রম আছে, কিছু কর্মসূচি আছে, সেটা বলবো পরে। আগে একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের আমরা তাফসীরের দিকে যাই। দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো বিপদে পড়ে যায়, বিপদে পড়ে যাওয়ার পরে আরেকজন মানুষের কাছে হাত পাতে, ভাই 20,000 টাকা দেন না, 3 দিন পরে শোধ করে দিব, আছে না নাই? এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো মানুষের কাছে হাত পাতে খাবারের জন্য, কিছু মানুষ আছে যেই মানুষগুলো বিপদে পড়ে মানুষের সাহায্য সহযোগিতা চায়। এমন কিছু মানুষ আছে যে মানুষগুলোর হাঁটার রাস্তা নাই, জন্য রাস্তা চাই। দুনিয়ার জিন্দেগিতে মানুষ বিপদে পড়ে গেলে মানুষের কাছে ঋণ চাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে এক সময় ঋণটা চেয়েছেন, সেই ঋণটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আয়াত নাম্বার কত? সূরা আল বাকারা 245। কি বলছেন? দুনিয়াতে যখন আপনি বিপদে পড়ে যান, অনেক সময় মানুষের কাছে কিন্তু হাত পাতেন, ভাই 10,000 টাকা দেন না, 3 দিন পরে শোধ করে দেব। ভাই 20,000 টাকা দেন না, 5 দিন পরে শোধ করে দেব। ভাই 5,000 টাকা দেন না, 3 দিন পরে শোধ করে দেব। ভাই ছেলে মেয়েটাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে, আটকে গেছে, ভাই কিছু টাকা দেন। ভাই কে হয় না বলেন? এখানে যদি কেউ বলে যে হুজুর আমার এই সাইডে কোনো কথা বলবো না, এই কথা বলতেছে না, কোনো কথা বলবেন না কেন? এমনি নাই, মানুষ কয়েকটা মানুষ বসে আছে, তারপর আবার সাইড টক করতেছে, বানানো গল্প বলতেছে নাকি? আসবে, প্যান্ডেল ভরবে, আমি জানি, কারণ এখন মাহফিল গুলোই শুরু হয় হচ্ছে এসার পরে, মানুষ আসা শুরু হয়, মানুষজন আসবে, কিন্তু সাইড টক কেউ করবেন না, আশপাশে কেউ সিগারেট টিগারেট খাবেন না। ইদানিং মাহফিল গুলো একটা বড় প্রবলেম হয়, প্যান্ডেলের পেছনে চিপা চাপায় বসে কিছু বদমাশ সিগারেট খায় আর সাইড টক করে, আছে না? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। যেখান থেকে কথা বলছিলাম, দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি বিপদে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদের পরীক্ষা নেন। পরীক্ষার মধ্যে সেই সমস্ত মানুষগুলোকে আল্লাহ ফেলেন যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। নিজেকে ঈমানদার দাবি করলে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু আপনার হইতে হবে, ঠিক কিনা? এখন যদি কেউ বলে যে হুজুর আমার জীবনে কোনো বিপদ কখনো আসে নাই, তাহলে জানতে হবে সেই মানুষটা আবু জাহেলের চাচাতো ভাই।
কথা বলেন না কেন? যারা ইমানদার দাবি করেছে, আল্লাহর নবী বলছেন আসাদুন নাসি বালা'আন আল আমবিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। আইয়ুব নবীকে গায়ে ঘা দিয়েছেন, পোকা দিয়েছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা আগুনের মধ্যে পরীক্ষা করেছেন। ইউনূস নবীকে আল্লাহ মাছের পেটে পরীক্ষা করেছেন। ইউসুফ নবীকে আল্লাহ কূপের মধ্যে পরীক্ষা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তায়েফে পরীক্ষা করেছেন, উহুদে পরীক্ষা করেছেন, 63 বছর পরীক্ষা করেছেন। ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং মুমিন যদি নিজেকে দাবি করেন, পরীক্ষার সম্মুখে হতে হবে। এখন কোন মুসলমান যদি বলে যে না হুজুর আমার পরীক্ষার দরকার নাই, আল্লাহ আমার এমনি এমনি জান্নাত দিয়ে দিবে, মিথ্যা কথা। কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন উপকরণ দান করেছেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। ফেরাউনের নাকের মধ্যে সর্দিও লাগে নাই, শরীর অসুস্থ হয় নাই। কিন্তু চিন্তা করে দেখেন, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে যে মানুষটাকে বেশি ভালোবেসেছিলেন তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার সবচেয়ে বেশি ভালোবেসেছেন, আবার দুনিয়ার জিন্দেগিতে সবচেয়ে বড় বড় বিপদ আপদ দিয়েছেন। ঠিক কিনা? ইমানের উপরে থাকলে বিপদ আপদ আপনার আসবে, এটা মেনে নিয়েছেন তো আপনারা সবাই ইনশাআল্লাহ? যদি আপনি মানতে না পারেন তাহলে জানতে হবে আপনার ইমানের মধ্যে ত্রুটি আছে। কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে, খেয়াল করেন। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার যে মানুষটি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, জান দিয়া, মাল দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াত যখন নাযিল হইল যে আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যদি ঋণ দেয়, সাহাবীরা অর্থ বুঝেন নাই, আল্লাহর নবীর কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানিয়েছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, অথচ আল্লাহ আমাদের কাছে ঋণ চাইলেন, এর মানে তো বুঝলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহর জন্য জান মালের উৎসর্গ করাটাকে, আল্লাহর জন্য জান মাল ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিন দিন বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাংলাদেশের মুসলমান কেউ কেউ আছে মসজিদের মধ্যে টাকা দান করে, কেউ আছে ফ্যান দান করে, কেউ আছে চাটাই দান করে, কেউ আছে কার্পেট দান করে, কেউ আছে 200 বস্তা সিমেন্ট দান করে। আছে না নাই? এরা টাকা পয়সা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেয়। আর এই বাংলার জমিনে এমন কিছু মুসলমান আছে যাদের পকেটে টাকা নাই কিন্তু ইমানের এমন তেজ, আল্লাহ আল্লাহর নবীর স্বার্থ আসলে তারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দেয়। কথা বলেন না কেন? আছে কিছু এরকম মানুষ, কিছু মানুষের টাকা আছে পকেটে, টাকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেয়। কিছু মানুষের পকেটে টাকা নাই কিন্তু হৃদয়টা, হৃদপিণ্ডটা এত বড়, মানে আল্লাহর জন্য যদি কোথাও জীবন দেওয়া লাগে হাসি মুখে জীবনটাকে উৎসর্গ করে দেয়, জীবনটাকে উৎসর্গ করে দেয়। এমন অনেক মানুষ আছে যে মানুষগুলো হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠে যায়। ঠিক কিনা ভাইরা? এখন আপনি কোন দিকে যাবেন ইমানদার? আপনাকে খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3টা দলে গোটা মানুষকে বিভক্ত করবেন। জোরে বলেন কয়টা? এই সবাই বলেন কয়টা? 14 দল থাকবে না, 12 দল থাকবে না, 4 দলীয় ঐক্যজোট থাকবে না। কিয়ামতের ময়দানে দল হবে মাত্র 3টা। কয়টা? 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। 2 নম্বর ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক নাম্বার দল হচ্ছে ডান দল, যারা সৎ কাজ করেছে, যারা নামাজ পড়েছে, রোজা করেছে, যারা সুদ খায় না, যারা বিনা সুদে মানুষকে ঋণ দিছে। এই এলাকায় তো একটাও সুদখোর নাই, আসেনি তুই একটা সুদখোর। এজন্য আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হয়ে যাবে, কিন্তু মসজিদের মধ্যে প্রকৃত মুমিন পাওয়া যাবে না। মসজিদে মুসল্লি ভরপুর হবে কিন্তু প্রকৃত মুমিন পাওয়া যাবে না। এই জামানা হচ্ছে সেই জামানা, ঠিক কিনা ভাইরা? সামনের কাতারে নামাজ পড়ে কপালে 6 ইঞ্চি কালো দাগ, আবার দেখবেন এলাকার বড় সুদের ডিলার নিয়ে এসে বসে রয়েছে। কথা কম না কেন? সামনের কাতারে নামাজ পড়ে বউকে পর্দা করায় না, সামনের কাতারে নামাজ পড়ে ছেলে মেয়ে অনার্স মাস্টার্স শেষ করেছে, আবার ঘুষের টাকা নিয়ে ঘুরতেছে 18 লাখ। যে কোনো ওয়েতে একটা পিয়নের চাকরি হলো সরকারি চাকরি চাই, এরকম লোক আছে না নাই? নামাজও পড়তেছে, রোজা করতেছে, হজ করতেছে, আবার ওইদিকে হারামের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে গেছে। কেমন মুসলমান আপনি? ডানপন্থী মুসলমান আপনারা হইতে হবে। যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে হালাল করেছে সেগুলো বাস্তবায়ন করতে হবে, যা কিছু হারাম করেছে সেগুলোকে ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে, ঠিক কিনা? তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলুন আল্লাহু আকবার। ঈমান আনার পরে যে মানুষগুলো সৎ কাজ করেছে, যে মানুষগুলো ভালো কাজ করেছে, যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথে মানুষগুলোকে আহ্বান করেছে, যে মানুষগুলো সুখে শুকরিয়া আদায় করেছে, দুঃখে সবর অবলম্বন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে বলবে আয় বান্দা আয়। ওই যে দরজাগুলো দেখতে পাচ্ছি সেই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে আল্লাহ, এই দরজাগুলো তো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে মানুষ ও গোলাম ও আমার বান্দা এই জান্নাতের মধ্যে কি যাইতে তোর মন চাই? মানুষগুলো তখন বলবে আল্লাহ জান্নাতের মধ্যে তো যাইতে মন চাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে যা 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 জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হচ্ছে ডান দল কারা? যারা সৎ কাজ করেছে, যারা ঈমান এনেছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানকে কায়েম করার জন্য চেষ্টা চালিয়েছে, ঠিক কিনা? এমন কিছু মুসলমান পাবেন এলাকার মধ্যে নামাজ পড়তে রাজি আছে, হজ করতে রাজি আছে, যাকাত দিতেও মাঝে মাঝে রাজি আছে, ইতিকাফ করতে রাজি আছে, কিন্তু সুইডেনে কোরআনে আগুন দিলে রাজপথে একটু প্রতিবাদ করতে পারে না। কথা বলেন না কেন? নামাজ পড়তে রাজি, হজ করতে রাজি, যাকাত দিতে রাজি, কিন্তু আমার আল্লাহকে আমার নবীকে কটাক্ষ করলে, আমার কোরআনের বিধানের বিপক্ষে কেউ অবস্থান নিলে তার সামনে প্রতিবাদ আন্দোলন করার মতো এতটুকু সংকল্প তোমার না থাকলে আল্লাহর কসম তোমার ঈমানের মধ্যে ত্রুটি আছে, ঠিক কিনা? তার মানে কি সেটা মুনাফিক? সেটা কি বুঝছেন তো কথা? সে কি মুনাফিক? কে ভাইরা আমার, এই জন্য তিনটা দলের মধ্যে আপনি যদি অন্তর্ভুক্ত হতে চান, দুইটা দল আপনি বেছে নেবেন। এক নাম্বার হচ্ছে ডান দল, যারা নামাজ পড়ে, যারা রোজা করে, যারা হজ করে, যাকাত দেয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করার জন্য যারা চেষ্টা করে। আর দুই নাম্বার দল হচ্ছে ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, বাম দল। এই মানুষগুলো আল্লাহরে বিশ্বাস করে নাই, নবীরে বিশ্বাস করে নাই, কোরআনরে বিশ্বাস করে নাই, কুফরি আকীদা লালন করেছে, শিরকি আকীদা লালন করেছে। এই মানুষগুলো মুখে কখনো কখনো দাবি করেছে মুসলমান, কিন্তু আল্লাহর সব বিধানগুলোকে বাস্তবায়ন করে নাই। দাবি করতে মুসলমান কিন্তু অন্তরে অন্তরে ছিল কুফরি কাফের। দাবি করতে মুসলমান কিন্তু ছিল মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে বিনা হিসেবে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলুন নাউযুবিল্লাহ। ট্রান্সজেন্ডার ইস্যুটা নিয়ে যারা বলে যে মনে মনে পুরুষ, কেউ যদি মনে করে যে আমি নারী তাহলে সে নারী, কোন নারী যদি মনে মনে দাবি করে যে আমি পুরুষ তাহলে সে পুরুষ, এটা পশ্চিমা বিশ্বের হাইওয়ান গুলো, কুকুর গুলো, নাস্তিক মোরতাদ গুলো বলতে পারে। বাংলার জমিনের কোন মুসলমান এই আকীদা বিশ্বাস লালন করতে পারে না, ঠিক কিনা?
অনেকে বুঝে না, এরা হচ্ছে বামপন্থী দল। বামপন্থী কারা? যারা বাম দিকে অবস্থান নেবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বিদায় হিসেবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আপনাকে একটা বিষয় বুঝতে হবে, এক হচ্ছে কোরআনের বিধান মানে আল্লাহর বিধান, আর একটা হচ্ছে মানুষের বিধান। জীবন যদি চলে যায় চলে যাক, তারপরে কোরআনের বিধানকে নেগলেক্ট করে আমি মানুষের বিধান মেনে নিতে পারি না। সবাই একমত তো? সবাই একমত তো? কি আকীদা ওদের? ওদের আকীদা হচ্ছে একটা ছেলে যখন অপ্রাপ্ত বয়স্ক থাকে তার কোনো লিঙ্গ থাকে না, ছেলে হোক বা মেয়ে হোক, ছেলে এবং মেয়ে বলা যাবে না। তাহলে কখন সে তার লিঙ্গটা হবে, মানে নারী এবং পুরুষ হবে কখন? পশ্চিমা বিশ্বের এরা বলে যে যখন ছেলেটা এবং মেয়েটা বড় হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মনে মনে সে যদি দাবি করে যে আমি নারী, তাহলে সে নারী, মানে ছেলে হওয়ার পরে। আর কোন নারী যদি বলে যে না মনে মনে আমি পুরুষ, তাহলে সে পুরুষ। অথচ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কি বলছে খেয়াল করেন, মারাত্মক কথা। রব্বুল আলামিন বলছেন ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ইচ্ছে ছেলে দান করেন, যারা ইচ্ছে মেয়ে দান করেন, আও ইজামাতুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যারা ইচ্ছে আল্লাহ ছেলেও বানান না মেয়েও বানান না, বন্ধা করে রেখে দেন। সুবহানাল্লাহ কোন? ছেলে এবং মেয়ে বানান কে? আল্লাহ। তাকান এবার, আমি যে আরটিভিতে লাইভ করি, ধানমন্ডি থেকে এক মহিলা কয়েকদিন আগে ফোন দিয়ে একটা প্রশ্ন করলো, আমার হৃদয়ে নাড়া দিয়েছে প্রশ্নটা। লাখ লাখ প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা খুব আমাকে অবাক করেছে। কি? হুজুর, পরপর আমার 2টা মেয়ে হয়েছে, আবার আমি প্রেগন্যান্ট, পেটে বাচ্চা। আমার স্বামী আমাকে বলেছে এবার যদি মেয়ে হয়েছে তাহলে তোর ঠ্যাং ভাঙা, পিঠ মুচড়ায়া, মেরুদণ্ড ভাঙা, মাথা ফাটায় তোর বাপের বাড়ি পাঠিয়ে দেব। আমি মনে মনে চিন্তা করলাম, আপনার স্বামী এটা স্বামী না, এটা আবু জাহেলের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? ছেলে এবং মেয়ে পেটের মধ্যে হবে ইশারা কার? আল্লাহ। কোন মানুষের হাত আছে চাইলে কি লিঙ্গ পরিবর্তন করতে পারে? না। আলী রাদিয়াল্লাহু তাআলা বসা, এমন মুহূর্তে একজন সাহাবী দৌড়ে এসে বলতেছে, আলী, ছেলে এবং মেয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন, কিন্তু কোন ছেলে এবং মেয়ের মধ্যে যদি এরকম কোন সিম্পটম থাকে যে না ছেলে না মেয়ে, মানে হিজরা তৃতীয় লিঙ্গের, এদের বিধানটাকে এরা অসুস্থ, এটা এদের রোগ, এদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন। বুঝবো কিভাবে যে হিজরাটা ছেলে নাকি মেয়ে? সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি হিজরা তৃতীয় লিঙ্গ, এটা তাদের রোগ। যখন কোন হিজড়া তোমাদের সমাজের মধ্যে আসবে, তার লজ্জা স্থান সে নিজে দেখবে যে নারীর মতো অঙ্গ দিয়ে সে পেশাব করে নাকি পুরুষের মতো অঙ্গ দিয়ে পেশাব করে। নারীর মতো অঙ্গ দিয়ে কোনো হিজড়া যদি পেশাব করে তাহলে সে নামাজ পড়বে নারীর মতো, পর্দা করবে নারীর মতো, চলাফেরা করবে নারীর মতো, সম্পদ পাবে নারীর মতো। আর পুরুষের মতো অঙ্গ দিয়ে যদি পেশাব করে, ওই নারী, ওই পুরুষ, ওই হিজড়া হুকুমে হয়ে যাবে পুরুষের। নামাজ পড়বে পুরুষের মতো, রোজা করবে পুরুষের মতো, পর্দা করবে পুরুষের মতো, আবার সম্পদ বন্টন যে হবে, পৈতৃক সম্পত্তিও পাবে পুরুষের মতো। তার মানে যদিও সে হিজড়া, কিন্তু ছেলের হুকুমে হবে অথবা মেয়ের হুকুমে হবে। হিজড়াকে আল্লাহ বানাইছে, নারীকে আল্লাহ বানাইছে, পুরুষকে আল্লাহ বানাইছে, কিন্তু মনে মনে কোনো নারী পুরুষ হইতে পারবে না, মনে মনে কোনো পুরুষ কোনো নারী হইতে পারবে না। আল্লাহর কসম, এটা যারা বিশ্বাস করবে তারা কাফের হয়ে যাবে, ঠিক কিনা? কেন? আল্লাহর নবী যে কথা বলছেন যে কিয়ামতের আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হবে, খেয়াল করেন। অনেক মুসল্লি আছে মসজিদে নামাজ পড়ে, আবার ডারউইনের মতবাদ বিশ্বাস করা আছে না নাই?